আর এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে আমরা নজর রাখবো, কার্তুজ ভর্তি ব্যাগ উদ্ধার, তদন্তে পুলিশ। রেল স্টেশন সংলগ্ন রেল জমির পুকুর থেকে শত শত বন্দুকের কার্তুজ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কাছি রেল স্টেশন সংলগ্ন রেল জমির ওপর একটি পুকুর থেকে ব্যবহৃত প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার হয়েছে। আর এই খালি কার্তুজকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাথি রেল স্টেশন সংলগ্ন রেল জমির একটি পুকুর থেকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ ও কাথি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, কাথির রেল কোয়ার্টারের পুকুর থেকে একাধিক বন্দুকের খালি কার্তুজ উদ্ধার হয়েছে। ফায়ারিং এর পর যে বুলেটের অংশগুলি থাকে, সেই বুলেট প্রায় 350টি, .3 নটের 3 বুলেট, .38 বুলেট 3টে, 9mm এর বুলেট 7টি, AK-47 এর বুলেট 33টি, মোট 393 বুলেট উদ্ধার হয়েছে। এদিন দুপুরের দিকে খড়গপুর জিআরপি জেলার কনস্টেবলের কাছে একজন রেলওয়ে ট্র্যাকম্যানের মারফত খবর আসে। ওই ট্র্যাকম্যান যখন মাছ ধরছিল, তখন একটি ভারী ওজনের ব্যাগ তাদের হাতে লাগে। ব্যাগটি খোলার পর দেখা যায় তার মধ্যে প্রচুর পরিমাণে কার্তুজ রয়েছে। এই কার্তুজ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কাথির রেল স্টেশন চত্বর এলাকায়। কোথা থেকে এলো এমন বিপুল পরিমাণে কার্তুজ? এগুলো বেশিরভাগই ব্যবহৃত কার্তুজ বলে জানা গেছে। তবে দেবশ্রী সান্যাল, অ্যাডিশনাল SRP খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্ট, ঠিক কি বলছেন শুনুন। আজকে দুপুরবেলা নাগাদ কনস্টেবল, আমাদের খড়গপুর জিআরপি জেলার কনস্টেবল, একজন কনস্টেবলের কাছে খবর আসে। খবরটা দেন শিবাস চন্দ্র দাস, যিনি একজন রেলওয়ে ট্র্যাকম্যান। তার কাছ থেকে উনি খবর পান যে ওনার কোয়ার্টারের পাশে যে একটা ছোট্ট পুকুর মতন আছে, সেখানে ওনারা মাছ ধরছিলেন এবং মাছ ধরবার সময় ওনাদের হাতে একটি ব্যাগ মতন বাঁধে, যেটা ভীষণ ওজন ছিল। ওনারা ওই ব্যাগটি খুলে দেখেন এবং তাতে ওনারা দেখেন তার মধ্যে বেশ কতগুলি অ্যামিনিশন আছে। এরপরে আমাদের ক্যাম্প যেটা এখানে আছে, কাথি ক্যাম্প, দীঘা জিআরপিএস এর মধ্যে, সেখানকার অফিসার এবং ফোর্স সেই ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওটা ভালো করে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়, সেটা দেখা যায় যে ওগুলো লাইভ অ্যামিনিশন নয়। আমরা যখন ফায়ারিং করি, তার যে পার্টটা বুলেট আকারে টার্গেটে গিয়ে ধাক্কা মারে, সেই বুলেটের অংশগুলি। এর মধ্যে মোট 393টি বুলেট আমরা পেয়েছি, যার মধ্যে 350টা আছে .3 নট 3 বুলেট হেড, .38 এর বুলেট হেড আছে 3টে, 9mm এর বুলেট হেড আছে 7টি এবং AK-47 এর বুলেট হেড আছে 33টি। মোট 393টি বুলেট হেড উদ্ধার করা হয়েছে এবং নির্দিষ্ট সেকশনে আমরা দীঘা জিআরপিএস একটি কেসও রেজিস্টার করেছি। অকেজো বলতে এগুলি বুলেট হেড, অর্থাৎ ফায়ারিংয়ের পরে যেগুলি টার্গেটে লাগে সেই বুলেট হেড এগুলি। এগুলো কি মনে হচ্ছে যেগুলো ফায়ারিংয়ের পরেই এগুলো উদ্ধার হয়েছে, নাকি এইগুলোকে নিয়ে, প্যালেটগুলোকে নিয়ে কি নতুন কোনো বুলেট তৈরি করার পরিকল্পনা রয়েছে? দেখুন, এগুলো পুরোটাই তদন্ত সাপেক্ষ, কাজে এই মুহূর্তে প্রাইমা ফেসে আমি কিছু বলতে পারবো না। এ ব্যাপারে কি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন? এটা সবে এখন কেসটা স্টার্ট হচ্ছে, আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করব। তবে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, কোথা থেকে কে বা কারা এতগুলো কার্তুজ নিয়ে সেখানে ফেলেছে। তবে এর জন্য পুলিশি তদন্ত শুরু হয়েছে।